বাচ্চাদের বদ নজর থেকে রক্ষা করার উপায় কি? চমৎকার প্রশ্ন। প্রথমত আমাদের মানুষ অসুস্থ হয় ৪ কারণে। জি। এটা কথাটা একটু বলে নিলে সহজ হবে আমাদের। এর মধ্যে এক কারণ হলো ব্যাকটেরিয়া, ভাইরাস। দ্বিতীয় কারণ হলো বদনজর। জি। তৃতীয় কারণ হলো জাদুটনা বা সেহের। চতুর্থ হলো বদদোয়া বা আল্লাহর গজব। এই ৪ কারণে মানুষ অসুস্থ হয়। তাহলে বোঝা গেল আমাদের মেডিকেল সায়েন্স শুধু ভাইরাস ব্যাকটেরিয়া নিয়ে তারা কাজ করে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিব্বিন নববীর মধ্যে ৪টার বিষয়ের মধ্যেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে গাইডলাইন করেছেন। এই জন্য নববী চিকিৎসা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চার জন্মের আগ থেকে বাচ্চা বড় হওয়া পর্যন্ত বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট, চিকিৎসা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। এই জন্য আমরা যে জিনিসটা দেখি যে ঝাড়ফুঁক, কথাটা খুব ইজি কিন্তু এটা খুব তাৎপর্যমণ্ডিত একটা বিষয়। জি। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝাড়ফুঁক করতেন নিজের জন্য, সন্তানদের জন্য, পরিবারের সদস্যদের জন্য। জি। এই ঝাড়ফুঁকের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করেছিলেন যে, ইয়া রাসূলুল্লাহ, কুন্না নারকা ফিল জাহিলিয়া ফামাদা তারা ফি যালিকা। আমরা জাহিলি যুগে ঝাড়ফুঁক করতাম, ঝাড়ফুঁকের ব্যাপারে আপনার মতামত কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা বা'সা বির রুকা মা লাম তাকুন শিরকান। প্রথমে বললেন, তোমরা কি মন্ত্র পড়ে ঝাড়ফুঁক করো এটা আমাকে শুনে এরপরে এটা দিয়ে ঝাড়ফুঁক করবা, আমার কাছ থেকে অনুমোদন নিয়ে নিবে। এরপরে বললেন, যদি শিরিক না থাকে তাহলে কোনো সমস্যা নেই। এই দৃষ্টিকোণ থেকে ঝাড়ফুঁকের জন্য ৩টা মূলনীতি দিয়েছেন বা শর্ত আরোপ করেছেন আমাদের ইসলামী স্কলাররা। ১ নম্বর হলো কোরআনের আয়াত এবং বর্ণিত হাদিসে উল্লেখিত কোনো দোয়া বা আল্লাহর নাম সিফাত দ্বারা ঝাড়ফুঁক করা। দ্বিতীয় হলো সেটা আরবি ভাষায় হইতে হবে। ৩ নম্বর হলো এবং বোধগম্য অর্থ থাকতে হবে তার। জি। ৩ নম্বর হলো মানুষের এই বিশ্বাস করা যাবে না যে ঝাড়ফুঁকে আমাকে সুস্থ করবে, বরং সুস্থ করবে আল্লাহ রাব্বুল আলামিন। এই ৩টা শর্ত প্রযোজ্য হইলে ঝাড়ফুঁক করা যাবে।